আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পরিমাপী ত্রিকোণমিতি অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা দেখাবো। তোমরা একটু লক্ষ্য করো। এখানে লেখা আছে যে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের এটা একটা ভবন, এই বিটা একটা ভবন, এই ভবনের থেকে এই ভবনের অর্থাৎ দেওয়াল থেকে পাদবিন্দু থেকে 10 মিটার দূরে, এই যে আমাদের বিসি পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে 10 মিটার দূরে এই ছাদের সাথে একটা উন্নতিকোণ তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ভবনের উন্নতিকোণ 45 ডিগ্রি। এবং এই বিন্দু থেকে যদি অর্থাৎ আমরা চিন্তা করি যে আরও একটু পিছিয়ে যাব, অর্থাৎ এই বি বিন্দু থেকে ডি বিন্দুতে যদি আমরা 20 মিটার দূরে যাই, এই যে 20 মিটার দূরে ওই ভবনের উন্নতিকোণ দাঁড়ায় হচ্ছে থিটা। মানে আমরা কি কোণ তৈরি হচ্ছে এখানে আমরা জানি না, সেজন্য আমরা এখানে লেখা রাখছে থিটা কোণ। যদি থিটা কোণ হয় তাহলে আমাদের বের করতে হচ্ছে সাইন থিটা এবং কস থিটার মান কত। তো আমরা শুরুতে আগে মনে করি যে ভবনের উচ্চতা সমান এ বি, আর এই যে দূরত্বটা দেওয়া আছে আমাদের বিসি সমান হচ্ছে 10 মিটার, এই বিডি সমান হচ্ছে, এই যে বিডি আছে আমাদের, এই বিডিটা টোটালে 20 মিটার। এখানে দুটো কোণ আছে, একটা হচ্ছে এ সি বি কোণ, এই যে এ সি বি কোণ, এই এ সি বি কোণের মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আর হচ্ছে এই এ ডি বি কোণের মান হচ্ছে থিটা ডিগ্রি। এখন আমরা একটু লক্ষ্য করি যে এখানে আমাদের এই ত্রিভুজটা যদি নেই আমরা, তাহলে এই ত্রিভুজের নাম হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজে আমরা ট্যান থিটা নিলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ ভূমি। লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এখানে যে কোণটা দেওয়া আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি, আমরা সেই 45 ডিগ্রি লিখলাম। তারপর লিখলাম হচ্ছে আমরা এবি, আর এই বিসির মান হচ্ছে আমাদের 10। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এবি লিখলাম, তারপর এখানে 10 লিখলাম, এই 10 দিয়ে 1 গুণ করলে আমাদের এবির মান পাচ্ছে হচ্ছে 10। তাহলে আমরা এবির মানটা পেয়ে গেলাম, এই এবির মানটা 10 পেলাম। এখন এটা পেলাম হচ্ছে আমাদের লম্বের মান, এটা হচ্ছে ভূমির মান। তাহলে এইটুকু আমাদের বের করা হয়নি এখনো। তো যেহেতু এইটুকুর মান হচ্ছে 10, তাহলে এইটুকুর মান আমরা বুঝতে পারতেছি, তাহলে এইটুকু 10 হবে, যেহেতু টোটাল হচ্ছে 20, তাহলে এইটুকু হবে আমাদের 10 হবে। এখন আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে লিখতে পারি যে এই পুরো ত্রিভুজটার বেলায় এডি স্কোয়ার, এডি হচ্ছে আমাদের এই এটা অতিভুজ, আর এর নিচে বিডিটা হচ্ছে আমাদের ভূমি, এবিটা হচ্ছে লম্ব, অর্থাৎ অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন এদের আমরা মান বসাই, এটার মান হচ্ছে 10, আর এই পুরোটা বিডির মান হচ্ছে আমাদের 20। 10-এর উপর স্কোয়ার করলে 100, 20-এর উপর স্কোয়ার করলে 400, তাহলে দুটো যোগ করলে আমাদের 500 হচ্ছে। এই স্কোয়ারটা আমরা এই পাশে পার করে দিই, তাহলে রুট হচ্ছে। এটাকে যদি আমরা একটু ভাঙে লিখি, 500কে ভাঙে লিখলে আমরা এইভাবে লিখতে পারি 500কে 5 গুণন 100 অর্থাৎ 500। তারপরে আমরা লক্ষ্য করি যে এই 10-এর উপরে যে স্কোয়ারটা দেখতেছি আমরা, অর্থাৎ 100কে ভাঙে লিখলে আমরা 10-এর উপরে স্কোয়ার দিতে পারি, স্কোয়ার রুট কাটে যায়, এখানে 10 বের হচ্ছে রুটের ভেতর থেকে। তাহলে আমরা এডির মান পাচ্ছি হচ্ছে 10√5। আচ্ছা, এখন আসছি আমরা, আমাদের যে প্রশ্ন বলছিল সাইন থিটা এবং সাইন থিটা বলছিল এবং কস থিটার মান বের করতে বলছিল। তাহলে আমরা এখন সবগুলো মানই পেয়ে গেছি, লম্বের মান পাইছি, ভূমির মান পাইছি, অতিভুজের মানটাও পেয়ে গেলাম। এডির মান হচ্ছে আমাদের অতিভুজের মান। তো আমরা সাইন থিটার সূত্র কি জানি? আমরা সাইন থিটার সূত্র জানি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা এখন দেখি,
আমাদের লম্ব হচ্ছে এবি, আর আমাদের অতিভুজ হচ্ছে এডি। তাহলে এখানে এবির মান হচ্ছে 10, আর এখানে অতিভুজের মান হচ্ছে 10√5 বা 10 রুট। আচ্ছা, এরপরে দেখি cos থিটা। cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এই যে আমাদের ভূমিটা হচ্ছে বিডি আর অতিভুজটা হচ্ছে এডি। তাহলে এই পুরোটার মান হচ্ছে আমাদের 20, আর এটার মান হচ্ছে 10√5। তাহলে আমরা এভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি 20, এটা হচ্ছে 10√5। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 10√5। তাহলে উপরটা আমাদের ভূমির মান, নিচেরটা হচ্ছে অতিভুজের মান। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে সাইন থিটা এবং কস থিটা চাইছিল। তাহলে এইভাবে আমরা সাইন থিটা এবং কস থিটার মান বের করতে পারি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।